না আমি যাব না। এরকম সুন্দর মানুষ পৃথিবীতে আসছে না আসবে, জন্মেছে না জন্মিবে। কত ভালো ছিলেন আল্লাহ রাসূল। কোনোদিন চাকর খিরসেনকে পাইটকে, কোনোদিন বান্দিকে জোর গলায় কথা বলেনি। আর এখন বান্দির ওপরে জুলুম। পাইটকে যদি খেতে দেয় তো মাছি মারা ধানের ভাত খেতে দিবে, চাল যদি দেয় তো মাছি মারা ধানটিকেও সে চাল দিবে, আর মানে খাইতে যদি দেয় তো মানে যেই সেই ছোটো মোটো মাছ দিবে বা জোস দিবে, এখান মাছ দিবে। আর যখন ওরা বসবে তো একদম হ্যান্ডা করে দিবে, খাইছে পাড়বাড়ি একদম ভালো করে। তো এরকম করে সাইডে যখন দফাদার কমিশন থাকবে, ওরা আলাদা পার্সোনাল করে মানে তরকারি রান্না করে, মাছ মাংস রান্না করে ভাইজা খেবে, আর লেভারটিকে এক হাঁটা করে জোস করে ঢেল বাটানি করে দিলে বাইলচা ভরছে আর উঠিয়ে দিচ্ছে কা, ডাব্বা ভরছে আর দিচ্ছে কা। তোমাকে কিয়ামতের দিন হিসাব লাগবে না? কিয়ামতের দিন তুমি ভাসবে না? তো কথা হচ্ছে ভাই, মানুষের সাথে ভালো আচরণ করেন, সদাচরণ করে। আপনি যখন মরবেন আপনার আত্মীয় স্বজন কাঁদবে, আপনার পাড়া প্রতিবেশী আপনার জন্য যেন পস্তায়, একটু ধিয়ায়, একটু বলবে আরে লোকটা ভালো ছিল, লোকটা মরে গেল, যে লোকটা খুব ভালো, জীবনে গাল দেয়নি, লোকটা কোনোদিন আমার ক্ষতি করেনি, লোকটা খুব ভালো ছিল, এরকম যাতে পস্তায়। ভাই জীবনটাকে এমনভাবে তৈরি করেন যেন আপনার জন্য দুনিয়ার লোক কাঁদে, দুনিয়ার লোক পস্তায়, দুনিয়ার লোক হাই হাই করে। এরকম জিন্দেগি ভাই তৈরি করেন। কি করতে এসছেন? কয়দিন বাঁচবেন ভাই? এই পৃথিবীতে বেশি দিন বাঁচবেন না। তো নবীর অনুকরণ করেন, নবীর অনুসরণ করেন, নবী যেটা করেছেন ওটা করবেন। দেখেন আল্লাহর নবীর যদি অনুকরণ করেন, জিন্দেগিতে বেমারি হবে না, অসুখ হবে না, আপনার পেট খারাপ হবে না। আপনি সব সময় স্টিলের বডি আর একেবারে সিংহ পাখের মতন হয়ে থাকবেন, খালি লাফাইবেন, কুদ মারবেন, দেখেন থেকে অত দূরে পড়বেন। যেটা মন করবেন সেটাই। আর নবীর অনুকরণ যেদিন ছেড়ে দেন, পেট হবে ডামকা, বডি হবে গাবড়া, হাঁটবেন তো আল্লাহ হাঁটতে পারেন না, মানে বুদ্ধি শেষ। তো নবীর অনুকরণ করেন, নবীর অনুসরণ করেন। আল্লাহর রাসূল বললেন তোমরা কি করবে? সুন্নাত তারিকা মোতাবেক খাবে। আল্লাহর রাসূল প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। আল্লাহর রাসূল প্রত্যেক মানে মাসে 3টা রোজা রাখতেন, মানে 13 তারিখ, 14, 15 তারিখে রোজা রাখতেন। আল্লাহর রাসূল বললেন তোমরা প্রত্যেক মাসে 3টা রোজা রাখো, আর প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখো। তোমার শরীর খালি টাইট ফিট হয়ে থাকবে, হাবড়া হবে না। আর যখন তোমরা খাবে তোমার পেটটাকে কি করবে? 4 ভাগ করে ওয়ার মানে করবে কি, 1 ভাগ তুমি 2 ভাগ খানা খাও, 1 ভাগ পানি খাও, 1 ভাগকে খালি রেখে দাও। তোমার পেটে যেন খানাটা খালি মানে লড়চড়া করে, যেন মানে হিলাডলা করে, হজম হয়। আর কম্প্রেসার মেশিন চলে, শোঁ করে সবকে হজম করে সাবই করে পিছা তল দিয়ে বের করে দেয়। আর যদি পুরা করে খেয়ে নেন একবারে 3 নম্বর গেট থেকে 1 নম্বর গেট পর্যন্ত হুঁড়িয়া খেয়ে নিলেন, আর আপনার মেশিন চলে না, করছে। যখন তলমন দিয়ে মানে গ্যাস বাহির না হইয়া ওপর মন দিয়ে গ্যাস শুরু করে দিলে তখন ও করে ধুম্মা ঢেকুর উঠতে শুরু হয়ে গেল, বদ হজম শুরু হয়ে গেল। খবরদার ভাই, ওই রকম বেধর্মীর মতো মুশরিকের মতন করে খাবেন না, নবীর সুন্নাত তরিকা মোতাবেক খান। দেখেন আল্লাহর রাসূল যেগুলো কথা বলেছেন, মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের বাড়িতে একটা মেহমান এসেছিল। আল্লাহর রাসূল মেহমানকে খুবই ভালোবাসেন, আর মেহমানকে ভালোবাসতে হয় রে ভাই। মেহমানটা যে আল্লাহর রাসূলের বাড়িতে এসে বলছে এক ইহুদের বাচ্চা, এসে বলছে নবী গো আপনার বাড়িতে আমি রাত্রিটা থাকবো, আর আপনার বাড়িতে রাত থেকে সকালবেলা উঠে চলে যাব, আপনি রাত্রিবেলা আমাকে কিছু খেতে দেন নবী গো, কিছু খেতে দেন। এইবার আল্লাহর রাসূল ভাত রান্না করলো, সুন্দর করে নতুন চাদর পেড়ে বিস্তার করে দিল, লোকটা শুয়ে গেল। আর যখন খাবার দিল, একবারে সুন্দর করে যখন খাবার দিল, এই লোকটা ছিল একটু হুড়বঙ্গা টোপের লাগবে ইহুদিটা। এবার করলো কি, লাগলো খাইতে খাইতে খেতে গেছে, আরো লিয়ে এসো ভাত, আরো লিয়ে এসো ভাত, আরো লিয়ে এসো ভাত, খেয়ে যায়। ই তো আর বিসমিল্লা টিসমিল্লা কিছু কহে না। বেধর্মী লোক বিসমিল্লাও জানে না, বেধর্মীর মতন খাচ্ছে, চলে এসে খায়া খাইতে খেতে 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 যতটি ভাত ছিল সব ডিশ শেষ। এবার এখান থেকে 3 নম্বর গেট পর্যন্ত ভর্তি করে দিয়েছে। এবার রাতে যখন শুইতেছে লাগদা ভাতগুলা বাইর হতে লেগেছে। এইবার কি করবে? পেট খারাপ হয়ে গেছে, বিছান থেকে আর নামতে পারেনি। কত রাত হয়েছে না হয়েছে, নবীর বিছানাতে পায়খানা করে বোঝ করে দিয়েছে। দিয়া তখন বলছে হায় রে, লোকটা এত ভালো এত সুন্দর, আমাকে বিছান করে দিল, ক্যাঁথা দিল, নতুন চাদর দিল, নতুন বালিশ দিল, আর লোকটার বিছানাতে পায়খানা করে দিলাম, এ বাড়ি থেকে আর থাকা যায়? ই তখন উড়ে গেছে। ওর বাড়িতে থাকবে জি ভাই? থাকবে জি? কথা বলেন, হ্যাঁ হুঁ করেন, থাকবে?
ওই একজনের বিয়ে হয়ে গেছে, ওর বিয়ের বাড়ি বেড়াতে 8 দিন হয়ে গেছে, খেপা বাড়ি যায় না। 8 দিন হয়ে গেছে বাড়ি যায় না, বেটির শ্বশুর ওকে ভালো মন্দ করে খিলাইছে, থামেন, হ্যান্ডা করে খিলাইছে, তো খিলাইছে খাইতে পেয়ে আর বাড়ি যায় না, খাইছে পড়া আছে। ও তখন ওর মন মাথা খারাপ, 8 দিন যখন হয়ে গেছে তখন ওর বাড়ি বালিকে কয়েছে